হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর অনেক দিন যাবত অনেক ভাই ব্রাদার কমেন্ট করেন যে ইনকিউবেটরের সেটআপ নিয়ে, মানে এই যে একটা কন্ট্রোলার, সো এটার সেটআপ নিয়ে, এটা সেটআপ কিভাবে করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আগে আমার যে আরেকটা ইনকিউবেটর আছে যেটা থেকে এর আগেও যে আমি বাচ্চা ফুটাইছিলাম সেগুলো, মানে সেই ইনকিউবেটরটা আমি কিভাবে বানাইছি সেটার সেটআপ আপনাদেরকে এখন দেখাবো। এইটি হইতাছে একটা কন্ট্রোলার, সো এটা আপনারা অবশ্যই চিনেন, ঠিক আছে। এটা যারা যে পাওয়া যায় অনেক সস্তা, ঠিক আছে। এটা হইতাছে বেসিক্যালি একটা সুইচ, ঠিক আছে। সুইচ, এটার কাজ হইতাছে কি, এখানে দেখা যাচ্ছে 4টা পুট, আর আমি এখানে কিন্তু একটা কিন্তু লাগাই রাখছি। দেখুন এটা কিন্তু সেট আপ করা আছে, তো এটা আমি সহজ ভাষায় একদম সিম্পলি বোঝাই দেবো, ঠিক আছে, যে কিভাবে সেট আপ করবেন, ঠিক আছে। এই যে দেখাইতেছে এখানে 4টা পোর্ট, যেখানে এই যে দেখাইতেছে এই ডাইন পাশে দুইটা কিন্তু ব্লু তার আর এই দুইটা কিন্তু রেড তার, ঠিক আছে। ব্লু তারটা হইতেছে বেসিক্যালি এই যে চার্জারের লাইন, ঠিক আছে। এই যে চার্জারটা দেখা যাইতেছে, এটা কিন্তু একটা 12 ভোল্টের চার্জার, যেখানে লেখা আছে, ঠিক আছে, 12 ভোল্ট। আর এই এই হইতেছে ব্লু তার, যেগুলা 12 ভোল্ট। এটার কাজ হইতেছে এইটারে মানে পরিচালনা করা, ঠিক আছে। তো দেখুন এই যে এই পাশে যে আছে, এই পাশে কিন্তু দুইটা তার, এই যে এইটা মানে ডাইন পাশের বাম পাশেরটা, ঠিক আছে, এটা কিন্তু হইতেছে 12 ভোল্টের, যেটা প্লাস লাইন আছে না, প্লাস, ঠিক আছে, প্লাস, আর এটা হইতেছে মাইনাস, ঠিক আছে। আপনারা এইভাবে সেট আপ করে দেবেন। উল্টা পাল্টা হলেও সমস্যা নাই, কারণ উল্টা পাল্টা হলেও চলে না। আর এইটার কাজ কি, এটা হইতেছে এই যে দেখুন একটা মানে টু পিন প্লাগ, এটা থেকে আমি কি করছি, এখানে এসে একটা তার কাইটা দিছি, ঠিক আছে। যে কোনো একটা তার কাটছি, ঠিক আছে, একটা তার কাটছি, একটা সরাসরি হোল্ডারে চলে গেছে, আর আরেকটা কি হয়েছে, এইখানে আসছে, ঠিক আছে। এই যে এইখানে আসছে, এটা হইতাছে যেটাতে কারেন্ট আসছে, ঠিক আছে। আর এটাতে বাইর হয়ে মানে এই লাইনটা হোল্ডারের মধ্যে চলে গেছে সোজা, এই যে এখানে, ঠিক আছে। আমি লাল তারটা কাটছিলাম, লাল তারটা এখানে আসছে, আর কালো তার কিন্তু আমি কাটিনি, ঠিক আছে। যে এই কালো তারটা যে আছে না, এই কালো তার আমি কাটি না, শুধু লালটা কাটছি। লালটা কাটে লালটার কাটা অংশ এখানে দিছি, আর কাটা অংশ থেকে বের হইয়া এটা চলে গেছে সোজা হোল্ডারের মধ্যে, ঠিক আছে। এটাই হইতেছে কাজ, ঠিক আছে। আর এটা কিভাবে কাজ করে, এর সাথে সম্ভবত এরকম একটা তার আছে, ঠিক আছে। এটার কাজ হইতাছে আপনার ওই টেম্পারেচার দেখানো, ঠিক আছে। আমি এটা কিন্তু এখানে লাগাইছি, আর এইটা এই যে দেখাইতেছি, এই যে সাদাটা না, মানে আমার কাছে এই যে একটা তার আছে, ঠিক আছে। এটা কিন্তু আমি কিন্তু সেট আপ করা, এটা আমি এখানে লাগাই দিলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। দেখুন এরকম করে লাগাই দিলে হয়ে যায়। আর এটার মধ্যে শুধু আমি কারেন্টের লাইনটা দেবো, আর কিন্তু কাজ হয়ে যাবে। এই যে দেখুন আমি এখানে কিন্তু লাইন দিয়ে দিছি, আর এখানে কিন্তু বাল্বটা জ্বলতেছে। বাল্ব যদি আমি এটার কাছে নেই, তাহলে এখানে কিন্তু টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবো, ঠিক আছে। দেখুন 24, এরকম করে যখন এটা 37-এর কাছাকাছি আসবো, তখন কিন্তু এটা কিন্তু বন্ধ হয়ে যাব। এখন দেখাইতেছে কত, 25, এরকম করে আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে থাকবে। হয়ে গেছে 36.5। এটা যখন 37.5 হয়ে যাবে, তখন কিন্তু এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখুন 37.5 হয়েছে, আর এটা কিন্তু বন্ধ হয়ে গেছে লাইট, ঠিক আছে। আর এটা যদি একটু সরাই, তাহলে দ্রুত টেম্পারেচার কমতে থাকবো, আর এটা কিন্তু পরে কিন্তু চালু হয়ে যাবে। বাস এরকমই একটা সিম্পল একটা সেট আপ, ওকে। সময় স্বল্পতার কারণে ভালোভাবে বুঝাইতে পারলাম না, তো তার জন্য দুঃখিত। তো এখন পাখিদের খাবার কমে গেছে, আর এটার ভিতরে পাখি অনেক বেশি হয়ে গেছে, তো এই কারণে এদেরকে একটু স্থানান্তর করতে হবে। এখন একটু খাবার দেওয়া দিই, এই যে স্টার্টার খাবারগুলো দিয়ে দিলাম এদেরকে, এরা কিন্তু এগুলো কিন্তু খায়। এখন অনেকগুলা পাখি হয়ে গেছে, এখানে একদম ফুল হয়ে গেছে। এগুলারে এখান থেকে বাইরে করে অন্য কোনো জায়গায়। আর আমার এই দিকের কোয়েল পাখির খাবার কি আছে, হ্যাঁ একদম ফুল খাবার আছে, একটু নাড়াচাড়া করে দেয়, তাহলে কিন্তু খাবারটা বাইর হয়ে যায়, খাইতে সুবিধা হয়। ও মাশাআল্লাহ, দুপুর বেলায় ডিম দিয়ে দিচ্ছে। কয়টা ডিম দিচ্ছে এখানে, 1 2 3, ওইদিকে 4 5 6 ছয়টা 7টা ডিম দিয়ে দিছে, মানে দুপুরে 7টা ডিম দিয়ে দিচ্ছে পাখিগুলারে। মাশাআল্লাহ, এদেরকে সবসময় পুষ্টিকর খাবার দিতে হবে আপনাদের, তাইলে কিন্তু আপনাদের পাখিও কিন্তু সবসময় ডিম দিবে ইনশাল্লাহ। আর দেখুন আলহামদুলিল্লাহ, এখন কিন্তু দুপুরবেলা, এই দুপুরবেলায় ডিম দিয়ে দিছে। রাতের বেলা, রাত আসতে আসতে ইনশাল্লাহ এগুলা টোটাল 20, এখানে 20টা ডিম দিয়ে দিবে, প্লাস এখানে দিয়ে দিবে 17টা, ঠিক আছে। সর্বমোট এই দুইটা মিলে ডিম পারতেছে এখন 37টা করে ডিম পারে। তো আলহামদুলিল্লাহ, তো এটা আমি ফুল প্রোডাকশনই মনে করতেছি, কারণ অল্প মানে এখানে যে কয়টা পাখি আছে সবগুলাই প্রায় ফিমেল, তো সবগুলাই প্রায় ডিম দিতেছে আলহামদুলিল্লাহ। আর এইদিকে যা আছে, যে বড় প্যারেন্টস পাখিগুলো আছে, এগুলারা কিন্তু এখন পর্যন্ত ডিম দেয় না। তার কারণ হইতেছে গতকাল আমি রাত্রে যখন এগুলো ডিম নিয়েছি, এখান থেকে মাত্র 6টা ডিম দিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি আরো 11টা, টোটাল 17টা ডিম পারছে। তো এই কারণে সম্ভবত এখন পর্যন্ত একটা ডিমও পারে নাই, তো ডিম পারতে একটু দেরি হবে। রাত্রে সম্ভবত 6টা 7টা ডিম পারতে পারে, তবে আগামীকাল সকালে উঠে দেখবো যে টোটাল 16-17টা ডিম দিয়েছে ইনশাল্লাহ।
মানে একটু সমস্যা হয় কি এদের টাইম চেঞ্জ হয়ে যায়, কতদিন মানে রাতে ডিম পারে, কতদিন সকালে ডিম পারে, একটু টাইম গ্যাপ গ্যাপ দেয় মাঝে মাঝে, ঠিক আছে। এইটাই হইতেছে মেন প্রবলেম, যে দেখা যায় যে ডিম পারে না। খাদ্য আছে কি, হ্যাঁ খাদ্য আছে। এই পাখিদের একটা সমস্যা, তা হইতাছে খাদ্য বেশি থাকলে কি করে মানে ফালাই দেয়, মাটিতে ফালায় খাবার, এটাই হইতাছে মেন সমস্যা। কিন্তু ওই দিকের পাখির কোনো সমস্যা হয় না। তো পাখি ও পানিতে একটু নোংরা করে ফেলছে, পানিটা ফেলে দিতে হবে। তো দেখছেন খাবারটা একটু নাড়া দিয়ে দিচ্ছে, আর সব পাখিরা কীরকম খাইতেছে। ইনশাল্লাহ রাত্রিবেলা ডিম দিয়ে দেবো সবগুলাই, এখন একটা ডিমও দেয় নাই, ওইদিকে সব দিয়ে। আর আমার হাঁসেরা একটা সমস্যা হয়েছে, এরা এখন প্রচুর উড়াউড়ি করে। তো এখন আজকে আলহামদুলিল্লাহ সবগুলো এখানেই আছে। তবে গতকাল ওই যে ওইদিকে যে দূরে যে সরিষা ক্ষেত দেখা যাইতেছে, ওই সরিষা ক্ষেত পার হয়ে তারা চলে গেছিল ওই ওই পাশে, ঠিক আছে। ওই যে যে কি বলে একটু ঝুপঝাড় জঙ্গলের মতন দেখা যাইতেছে, ওই দিকে চলে গেছিল একটা। এখান থেকে কোনটায় চলে গেছিল আমি আমার খেয়াল নাই, তবে এখান থেকে একটা হাঁস উড়ালদা চলে গেছিল, যে একটা ফিমেল, ঠিক আছে। এখান থেকে উড়ালদা চলে গেছিল, ওইটার অনেক কষ্ট করে ওইখান থেকে নিয়ে আসা হয়েছে। তবে আজকে আলহামদুলিল্লাহ সবগুলো এখানে আছে। আর আমরা যে সরিষা ক্ষেত বুনছিলাম এদিকে দেখুন মাশাল্লাহ হলুদ হয়ে গেছে। এখানে সমস্যা হয়েছে, এইদিকে সরিষা নাই কেন, এইদিকে সবগুলা মুরগি যা আছে, যে মুরগি এরা সবগুলো ঠুকরায় ঠুকরায় খাই ফেলছে। এই যে যদি দেখা এইদিকে দেখছেন সব খাই ফেলছে। তবে এই দিকে আলহামদুলিল্লাহ আমরা এই বছর প্রথম সরিষা চাষ করছি, তবে দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সরিষা হয়েছে, দেখছেন মাশাআল্লাহ একদম হলুদ হয়ে গেছে এখন। এগুলা থেকে এই যে সরিষা সরিষা এই যে দেখা যাইতেছে একটু কি বলে সবুজ অংশ, এটা ধরতেই আছে না ক্যামেরায়, মানে এটাই কিন্তু মানে সরিষা হবে, ঠিক আছে। এই যে ফুল আলহামদুলিল্লাহ, যে গাছের যে গ্রোথ আছে আলহামদুলিল্লাহ ভালো। তো এইরকম থাকলে তো সরিষা ভালো হবে। দেখছেন একদম হলুদ হয়ে গেছে ক্ষেত, শুধু আমাদের না, যদি আশেপাশে একটু দূরে যদি জুম করে দেখায় সব দিকে শুধু হলুদ হলুদ দেখতে পারবেন, ঠিক আছে, ওই দূর দিয়ে। তবে এই দিকের ক্ষেতগুলো সরিষা বনে নাই, ওই দিকে বুনছে। আর এই যে এখানে যে পুকুর করছিলাম, পুকুরে এখন পর্যন্ত পানি দেওয়া হয় না, একটু কাজ বাকি রয়েছে, তা হইতেছে এদিকে যেটা যারা আমার এই পুকুরটা খুঁড়ে দিয়েছিল তারা একটু মানে সমস্যা তৈরি করে থেকেছে, সেটা হইতেছে এইখান দিয়ে মাটি দেওয়া থেকেছে, যদি বৃষ্টি আসে সব মাটি ভাঙে পড়বো, যার কারণে এইখান থেকে মাটি একটু সরাইয়া দূর দিয়ে রাখতে হবে এটাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর কিছু আমার ভুল হইলে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, টাটা বাই বাই।